সিনেমার প্রচার। ভিউয়ার্স, রোমান্টিক নায়ক সিয়াম আহমেদ ভক্তদের গালি দিল নাকি সিনেমার প্রচারণা করলো? ভিউয়ার্স, বিস্তারিত বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্প্রতি সিনেমার প্রচারণায় গিয়ে লাখো লাখো ভক্ত সেলিব্রিটির সামনে এরকমের আচরণ করলেন নায়ক সিয়াম আহমেদ। ভিউয়ার্স, ফিল্ম জগতে 2 যুগের ক্যারিয়ার শেষ করলেন সুপারস্টার শাকিব খান। এখনো পর্যন্ত কোনো ভক্ত, কোনো অনুরাগী, কোনো সেলিব্রিটির সামনে এরকমের আচরণ করেনি যেটা সিয়াম আহমেদ ইতিমধ্যে লাখো ভক্ত সেলিব্রিটির সামনে যেরকমের ব্যবহার করেছেন। যদি এটা শাকিব খান হতো কিংবা শাকিব খান কোন স্টেজে মিডিয়ার সামনে লাখো ভক্ত ও অনুরাগী সেলিব্রিটির সামনে এরকমের আচরণ করে যদি সিনেমার প্রচারণা করত, তাহলে সেখান থেকে সুপারস্টার শাকিব খানকে ব্যান করে দেওয়া হতো। তাকে ফিল্ম জগতে টিকতে দেওয়া হতো না, তাকে এই কয়েকদিনে নিষিদ্ধ করার ঘোষণা আসতো। কিন্তু সুপারস্টার শাকিব খান এটা কখনো করেননি। আমাদের সুশীল সমাজের রোমান্টিক নায়ক সিয়াম আহমেদ তিনি স্টেজে উঠে গালি দিয়ে হাজার হাজার ভক্ত ও লাখো মানুষের সামনে বিভিন্ন মিডিয়ার সামনে গালি দিয়ে সিনেমার প্রচারণা করলেন। ইয়াং জেনারেশনকে উস্কানিমূলক কথা বললেন। ভিউয়ার্স, সুপারস্টার শাকিব খানের প্রিয়তম সিনেমা সুপার টুপার হিট এ পর্যন্ত 41 কোটি টাকা আয় করেছে। বাংলা ফিল্ম ইতিহাসে সর্বোচ্চ আয় সিনেমা প্রিয়তমা। সুপারস্টার শাকিব খান কি কাউকে গালি দিয়েছেন কিংবা কাউকে কোনো উস্কানিমূলক কথা বলেছেন? ভিউয়ার্স, সিনেমার প্রচারণার জন্য একজন সুপার টুপার হিট ম্যানের প্রয়োজন, যাকে দেখি সিনেমা সুপার টুপার হিট হবে। ভিউয়ার্স, কথায় আছে চিৎকার করলেই মার্কেট পাওয়া যায় না। ভিউয়ার্স, তার এরকমের ব্যবহার থেকে এটাই বোঝা গিয়েছে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে এরকমের একটু লাফালাফি করে। ভিউয়ার্স, এখন তো সিয়াম আহমেদকে নিয়ে কোনো সমালোচনা কিংবা আলোচনা হচ্ছে না, শুধু সুপারস্টার শাকিব খানের বেলায় আলোচনা এবং সমালোচনা। ভাই ব্রাদার, অবশ্যই আপনাদের এই বিষয়টি নিয়ে মূল্যবান মতামত জানাবেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে।